চিকিৎসকবৃন্দ এবং যারা ছিলেন রোগীর অ্যাটেন্ডেন্ট সহ অনেকের সাথে কথা বলে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করি এবং যারা গুরুতর অসুস্থ হয়েছেন, যারা এই ধরনের একটি পথ অবলম্বন করেছেন, বেআইনি পথ করতে যাচ্ছিলেন, তাদের সাথেও কথা বলেছি। তাদেরকে বলেছি যে এটা নিশ্চয়ই একেবারেই ন্যায়সঙ্গত না। চিকিৎসার জন্য মূলত প্রায় ২০-২২ হাজার ছেলে আহত হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে। এটার মূল দায়িত্ব মূলত হচ্ছে রাষ্ট্রের। সরকার এ বিষয়ে তাদের গুরু দায়িত্ব পালন করা উচিত, তারা পালন করবেন। আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা বারবার এসেছি। আমাদের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এখানে এসেছেন, তারাও দেখার চেষ্টা করেছেন। আমরা তাদের সাথে কথা বলে তাদের ক্ষুব্ধতা, তাদের ক্ষোভ আমরা যেটা পেয়েছি সেটাও অন্যায় না, সেটাও যুক্তিসঙ্গত যে বিনা চিকিৎসায় তারা অনেকেই কাতরাচ্ছেন, অনেকেই বেদনার্ত অবস্থায় পড়ে আছেন। এদের আরও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে দেশের অন্য কোথাও ভালো হাসপাতালে অথবা বিদেশে তাদেরকে পাঠানো যায় কি না সেগুলো নিয়ে খোঁজ খবর করা বা স্পেশাল একটি কমিশন করা বা কিছু করা, এটা দায়িত্ব ছিল হচ্ছে সরকারের। তো সেই দিক থেকে জিনিসটি হলে পড়ে তাহলে এই পরিস্থিতি হতো না। তো যাই হোক, যারা আজকে এই ধরনের একটি ঘটনার সাথে যারা যুক্ত হচ্ছিলেন, বিনা চিকিৎসায় তারা নিজেদের জীবনকেই বিপন্ন করতে যাচ্ছিলেন, তাদের সবাইকে বলা হয়েছে যে তোমাদের এই ধরনের কাজের যেন পুনরাবৃত্তি না হয়। তোমাদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশের বাইরে থেকে এটি দেখেছেন, আমাদের পাঠিয়েছেন, তিনি নেবেন। এবং বিএনপির পক্ষ থেকে একটা সংগঠন তিনি যেটা করেছেন, আমরা বিএনপি পরিবার, সেই বিএনপি পরিবারের যারা নেতৃবৃন্দ আছেন, রুম্মন, মিথুন, তারা এসে এখানে খোঁজ খবর নেবেন, তাদের সম্পূর্ণ চিকিৎসা করা হবে। আর আপনাদের মাধ্যমে আমি আবারও অন্তর্বর্তী সরকারের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি, আপনার দ্রুত এই চিকিৎসা বঞ্চিত ছেলেরা, যারা তাদের যথেষ্ট চিকিৎসা পাচ্ছেন না, যারা ক্ষুব্ধ, যাদের পরিবার আজকে 10 মাস ধরে তাদের পাশে দাঁড়িয়ে আছে, বসে আছে, কিছুই করতে পারছেন না, অসহায়ের মতো, কারো চোখ চলে গেছে, কেউ ঠিক মতো দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না, এদের যাতে উন্নত চিকিৎসা হয়, তারা যাতে একটা ভালো পরিবেশের মধ্যে ভালো চিকিৎসা পায়, সেই ব্যবস্থাটি রাষ্ট্রের দায়িত্ব। এবং রাষ্ট্রের দায়িত্ব মানে সরকার যে রাষ্ট্র পরিচালনা করে, সরকার অতি দ্রুত এই ব্যবস্থাটি গ্রহণ করবে, যাতে আমাদেরকে আর অন্য কোনো খারাপ ধরনের কথা যেন শুনতে না হয়। এটাই হচ্ছে আমাদের সরকারের কাছে আহ্বান। আপনি কথা বলেছেন, একটা প্রশ্ন ছিল যে আহত যারা বিষ পান করছে তাদের সঙ্গে কথা বলেছেন এবং আপনি বলছেন যে হচ্ছে যে বিএনপি পরিবার যারা আছেন, আমরা বিএনপি তারা হচ্ছে জুলাই আহত যারা আছেন তাদের চিকিৎসার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কি আপনারা, যারা মানে গুরুতর হয়েছেন এর মধ্যে, তাদের এই 4 জনের ব্যাপারে আমরা বলেছি যে ওইটা সম্পূর্ণ তাদের চিকিৎসা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করবেন। আর যত সংখ্যক আহত হয়েছে সব তো একটা রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। আমরা এই হাসপাতালে অনেকবার এসেছি এবং অন্যান্য হাসপাতালে যেখানে অসুস্থ রুগীরা ছিল, যারা জুলাই আগস্টের আন্দোলনে আঘাতপ্রাপ্ত, তাদের কাছেও আমাদের নেতৃবৃন্দ আরও অনেকে গেছেন, দলের পক্ষ থেকে বারবার আমরা গেছি, আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার আমরা সেটা করেছি। সেটা হয়তো যথেষ্ট নয়। আর রাষ্ট্র পাশে না দাঁড়ালে পরে এই গুরুতর আহত যারা রয়েছেন তাদের চিকিৎসা করাও খুব কঠিন ব্যাপার। যদি বিদেশ পাঠাতে হয় তো রাষ্ট্রকেই এটা নিতে হবে, বা উন্নত কোনো চিকিৎসা দেশের মধ্যে বা একটা ভালো পরিবেশের মধ্যে তাদের চিকিৎসা করাতে হলে রাষ্ট্রকেই সেটা নিতে হবে। এই জন্য আমি আবারও মানে সেটা পুনরাবৃত্তি করছি আহ্বান, যে দ্রুত গতিতে সরকার সিদ্ধান্ত নিয়ে এখনও যারা মানে আহত অবস্থায় আর্তনাদ করছেন, আহত অবস্থার মধ্যে পড়েছেন, ভালো চিকিৎসা হচ্ছে না, তাদের চিকিৎসার দায়িত্বটা নিতে। ধন্যবাদ।